গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর এই দেখো সকাল সকালে আমাদের বাজার থেকে নিয়ে এসেছে পুঁটি মাছ। আর আজকে আমি এই পুঁটি মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, শুধুমাত্র পুঁটি মাছই রান্না নয়, এটা কিন্তু একটা অন্যরকম স্বাদে অন্যরকম স্টাইলে পুঁটি মাছ রান্না। এটা হচ্ছে পুঁটি মাছের টক ঝাল বলতে পারো, কিংবা টক ঝাল পুঁটি মাছ বলতে পারো। পুঁটি মাছের টক দিয়ে রান্না করব। আজকে রান্না করব আম দিয়ে পুঁটি মাছ। তো সেই জন্য কী কী উপকরণ আমাদের এখানে লেগেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো, এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি 2টো লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, আর একটা আমকে আমি পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি পুঁটি মাছটা। তো এবার আমি এটাকে কেমনভাবে রান্না করব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, যাতে তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে পারো স্বাদটা কেমন। তো সেই জন্য আমি কড়াইটা উনুনে চাপিয়ে দিয়েছি। আর দেখো, কড়াইটা গরম হলেই সঙ্গে সঙ্গে আমি দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেল গরম হলে এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা পেঁয়াজগুলো আর লঙ্কাটা। তো দেখতেই পাচ্ছ তেলটা মোটামুটি গরম হয়েই গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর সেই পেঁয়াজ কুচানোগুলো। আর এটাকে আমাদের এবার একটু হালকা হাতে নাড়তে থাকতে হবে। আর তারপর আমরা এর মধ্যে অ্যাড করব কিছু লবণ। আর লবণটা অ্যাড করলে আমাদের কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার এসে যাবে। পেঁয়াজটা ততক্ষণ আমরা নাড়াচাড়া করব যতক্ষণ না ব্রাউন কালার এসে যাচ্ছে। আর এই দেখো, এখন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। আর এবার এর মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর তারপর এটা আমাদের খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের যখন দেখব মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু এর মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে কেটে রাখা আমগুলো। আর তারপর বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমটা একটু নরম হয়ে যাচ্ছে আর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাচ্ছে। তো দেখো, এখানে আমটা বেশ নরম হয়ে গেছে। আর কখন বুঝবে যে আমটা মিশে গেছে ভালোভাবে? যখন এই আমটা নরম হয়ে যাবে। দেখো, এখানে আমটা কিন্তু নরমই হয়ে গেছে আর খুব ভালোভাবে মশলার সঙ্গে মেখেও গেছে। তো এখন আমরা এটাকে আরেকটু অল্প পরিমাণ নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ জল। আর এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমরা কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত আমটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। এবার দেখতেই পাচ্ছ আমটা গলে গেছে খুব ভালোভাবে, আর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনিয়া পাউডার দিয়ে আবার এটাকে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর তারপর দেখতে পাবে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। তখনই বুঝতে পারবে যে মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে আমাদের সেই পুঁটি মাছগুলোকে। এবার আমাদের খুব ভালোভাবে এই পুঁটি মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। এটা খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু পুঁটি মাছটা ঘেটে যেতে পারে। অল্প একটু হালকাভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলার সঙ্গে মাছটা মিশে গেছে। আর এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব কিছু পরিমাণ জল। আর এবার মাছটা একটু বয়েল হয়ে গেলে তারপর এটাকে আমরা গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে
কিছুক্ষণ ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত জলটা কমে আসছে ততক্ষণ আমরা এটাকে লো ফ্লেমে দিয়ে রেখে দেব। তারপর যখন জলটা কমে আসবে তখন আমাদেরকে বুঝে যেতে হবে যে মাছটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং করে আমায় কমেন্টে লিখো কেমন লেগেছে তোমাদের এটা খেতে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিতে প্রেস করে দিও আর লাইক করো। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো এই দেখো এখন এখানে দেখো আমার মাছটা কিন্তু পুরোপুরি রেডি। তো এবার এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে। আজকের মতো টাটা, তোমরা খুব ভালো থেকো।